আসসালামু আলাইকুম আমার প্রাণপ্রিয় ভাই বোন শিক্ষার্থীরা, আজকে আমাদের এই ভিডিওতে আমরা পাইথন কিভাবে ইনস্টল করতে হয়, পাইথন কোন এনভায়রনমেন্টে রান করাতে হয়, পাইথন দিয়ে কিভাবে কোডিং করতে হয় সেই জিনিসটা জানব। আপনাদের সবার জন্য আমি পাইথনের একটি বিশেষ কোর্স চালু করেছি এবং এই কোর্সে আমি আপনাদেরকে খুব নিখুঁতভাবে পাইথন নিয়ে কিভাবে কাজ করতে হয়, পাইথন দিয়ে আমরা কি কি তৈরি করতে পারবো এবং পাইথন আমাদের কেরিয়ারকে কিভাবে অনেক উচ্চ স্থানে নিয়ে যেতে পারবে সেই বিষয়ে সম্যক ধারণা দিব এবং প্র্যাকটিক্যালি কাজ করব। আমি আমার যতটুকু জানা এবং যতটুকু সম্ভব আপনাদেরকে যত দ্রুত সম্ভব ভালোভাবে শিক্ষা দেওয়ার চেষ্টা করব, যাতে আপনারা খুব দ্রুত পাইথন দিয়ে আউটসোর্সিং করতে পারেন, পাইথন দিয়ে বিভিন্ন ধরনের প্রোগ্রামিং করে বড় বড় প্রজেক্ট বিল্ড করতে পারেন এবং মান্থলি বা ডেইলি বা সাপ্তাহিক অনেক বড় আকারের একটা অ্যামাউন্ট জেনারেট করতে পারেন। তো শিক্ষা দেওয়ার বিষয়ে আমি কোনো ধরনের কৃপণতা করব না ইনশাল্লাহ। তো আশা করি আপনারা আমার সাথে থাকবেন। আর একটা জিনিস কি, আমি যা জানি আমার ভাই বোনেরা যদি সেটা জানে তাদের জন্য, তাদের কেরিয়ারের জন্য ভালো হবে। আমরা এরকম একটা পরিবেশে আছি, আমরা চুরি করতে পারবো না বা কোনো ডাকাতিও করতে পারবো না, কারো টাকা মেরে খাওয়ার প্রবণতা আমাদের মধ্যে নাই। আমাদের পারিবারিক শিক্ষাটাই হয়তো এরকম, যার জন্য আমরা এমন কিছু রাস্তা অবলম্বন করব দ্রুত কেরিয়ার গঠন করার সবচেয়ে উত্তম মাধ্যম। আপনি দেখেন আজকাল চাকরি করতে গেলে কিন্তু হাজারটা রিকোয়ারমেন্টের প্রয়োজন হয়, তবে সবচেয়ে বড় রিকোয়ারমেন্ট বাংলাদেশের বর্তমান কলুষিত প্রেক্ষাপট, ওইখানে ঘুষের প্রয়োজন হয় একটা চাকরি নিতে। যে মেধা দিয়ে পারে সে তো পারলই, তো মেধার বিপরীত যারা অনেকে মেধাই টিকলো তারপরেও কিন্তু ঘুষের প্রয়োজন হয়, আপনারা সবাই জানেন। তাই যাই হোক, অতিরিক্ত কথায় আমি সময় নষ্ট করব না। পাইথনে কাজ করার জন্য আমার একটা নির্ধারিত পরিবেশ লাগবে, যেই পরিবেশটাতে আমি পাইথনটাকে রান করাতে পারবো। যেমন আপনারা হয়তো যারা অলরেডি ওয়েব ডেভেলপমেন্ট জানেন, তারা জানেন যে তাদেরকে সর্বপ্রথম HTML সম্পর্কে, HTML CSS জাভাস্ক্রিপ্ট এগুলো সম্পর্কে ধারণা লাগে। তো HTML হলো প্রাইমারি, যেটাতে আপনাকে ধারণা লাগবেই আপনি যদি একজন ওয়েব ডেভেলপার হিসেবে নিজের কেরিয়ার গড়তে চান। তো এই বিষয়টাতে সর্বপ্রথম আসবে HTML। তো HTML আপনি যখন স্টার্ট করবেন তখন দেখবেন যে আপনার HTML রান করানোর জন্য একটা মিডিয়া প্রয়োজন হয়, সেটা হতে পারে নোটপ্যাড প্লাস প্লাস। তো বেসিক্যালি ম্যাক্সিমামই নোটপ্যাড প্লাস প্লাসে আমরা কাজ করি। তো নোটপ্যাড প্লাস প্লাসে আমরা HTML কোড রাইট করি এবং সেটাকে একটা নির্ধারিত ফ্রেম বা কাঠামোতে দাঁড় করানোর জন্য আমরা নোটপ্যাড প্লাস প্লাসকে মিডিয়া হিসেবে ব্যবহার করি। অর্থাৎ একটা পরিবেশ HTML প্লাস প্লাসের জন্য নোটপ্যাড প্লাস প্লাস হচ্ছে তার এনভায়রনমেন্ট। তো সেম আপনি যখন পাইথনে কাজ করবেন, পাইথনে কাজ করার জন্য আপনার পাইথনের একটা এনভায়রনমেন্ট প্রয়োজন হবে। তাহলে আজকে আমরা পাইথন ইনস্টল করব এবং ওই পাইথন রান করানোর জন্য নোটপ্যাড প্লাস প্লাসের মতো আমরা একটা সফটওয়্যার ইনস্টল করব, অর্থাৎ পাইথনের একটা মিডিয়া বা পাইথনের এনভায়রনমেন্ট তৈরি করব। তো এই ক্ষেত্রে আমাদের দুইটা জিনিস প্রয়োজন পড়বে। প্রথমত আমরা অফিসিয়াল ওয়েবসাইট থেকে আমরা পাইথন ডাউনলোড করব, তারপর পাইথনের পরিবেশ সৃষ্টি করার জন্য আমরা পাইচার্ম, আরো কয়েকটা মিডিয়া আছে, তো আমরা এই ক্ষেত্রে পাইচার্ম হচ্ছে সবচেয়ে জনপ্রিয় এবং সর্বাধিক ব্যবহৃত। তো আমরা পাইচার্ম ইনস্টল করব। তো পাইচার্মও কিন্তু আপনার ফ্রি ভার্সন এবং লাইসেন্স ভার্সন আছে, কিভাবে আপনি ফ্রি ভার্সন ইউজ করতে পারবেন সেটাও আপনি দেখাবো। তাহলে আর বেশি কথা না বলে চলুন আমরা আমাদের স্ক্রিনে চলে যাই। আপনার ওয়েব ব্রাউজারটা ওপেন করুন, সেটা হতে পারে গুগল ক্রোম বা মজিলা ফায়ারফক্স বা ইন্টারনেট এইজ, মাইক্রোসফটের যে এইজ, যে কোনো ইয়া থেকে আপনি জাস্ট এখানে পাইথন ডাউনলোড লিখেন আর এখানে লিখবেন পাইচার্ম ডাউনলোড। পাইথন ডাউনলোড লেখার পর আপনার পাইথনের অফিসিয়াল ওয়েবসাইট, এই যে পাইথন ডট বা অর্গানাইজেশন হিসেবে যেটা ইয়া করে, তো আপনি এটাতে ডাউনলোড পাইথন নামে যে ইয়াটা আছে ওটাতে ক্লিক করুন। এখান থেকে আপনি ক্লিক করুন, ক্লিক করার পর এটা উইন্ডোজের জন্য। আপনি চাইলে এখানে দেখেন, আপনি চাইলে এই যে আদার ম্যাক, আপনি ম্যাক ইউজ করলে ম্যাক করতে পারবেন, আপনি লিনাক্স, সেন্টোস বা কালি লিনাক্স বা রেড হ্যাট
বা ইউনিক্স গুলা আপনি এই অপারেটিং সিস্টেমগুলো ইউজ করলে আপনি এটাতে ক্লিক করবেন। আর উইন্ডোজের জন্য এটা উইন্ডোজ ডিফল্ট ভাবে সিলেক্ট করা থাকে, দেখেন ডাউনলোড দা লেটেস্ট ভার্সন ফর উইন্ডোজ। আপনি যেহেতু উইন্ডোজের ইউজার বেশি তাই এটা ডিফল্ট ভাবে সিলেক্ট করাই থাকে। আপনি এটাতে ক্লিক করবেন। ক্লিক করার পর 25.35 মেগাবাইটের একটা ফাইল, আপনি যখন এটাকে ডাউনলোড করছেন তখন আপনার ভার্সন অনুযায়ী এটার সাইজ কম বেশি হতে পারে। আপনি আমার ভিডিও দেখে যদি ডাউনলোড করেন তখন হয়তো আমার চেয়ে লেটেস্ট ভার্সনে আপনি ডাউনলোড করবেন বা এই কারেন্ট ভার্সনটা তখনই থাকবে, তো আপডেট না আসা পর্যন্ত। তো আপনি এটাকে স্টার্ট ডাউনলোড দিয়ে ডাউনলোড করবেন। তো আমার যেহেতু ডাউনলোড করা আছে তাই আমি নতুন করে ডাউনলোড করছি না, আমি এটাকে ক্যান্সেল করে দিচ্ছি। আপনি স্টার্ট ডাউনলোড দিবেন। তারপর আপনি পাইচার্মে যাবেন, জেটব্রেন্সে jetbrains.com এর প্রথম যে লিংকটা এটাতে আপনি ক্লিক করবেন। করার পর আপনার সামনে পাইচার্মের ওয়েবসাইট ওপেন হবে। আপনি দেখেন পাইচার্ম প্রফেশনাল, এটাতে আপনি যে পাইথন আইডি ফর প্রফেশনাল ডেভেলপার্স, প্রফেশনাল ডেভেলপার্স এর এই যে লিংকটা এটা হচ্ছে 30 ডেজ ট্রায়াল। আপনি 30 দিন এটা ইউজ করতে পারবেন, তারপর আপনাকে লাইসেন্স ইনস্টল করতে বলবে। তো আমি আগেই বলেছি আপনি ম্যাক ইউজার হলে এখানে ক্লিক করবেন, লিনাক্স ইউজার হলে এখানে ইউজ করবেন, লিনাক্স বা সেন্টোস বা রেড হ্যাট লিনাক্স এর অন্তর্গত। তো আপনি এই তিনটা ভার্সন আপনি আপনার অপারেটিং সিস্টেম অনুযায়ী ডাউনলোড করতে পারবেন। তো আমরা উইন্ডোজ যেটা ডিফল্ট আছে ওইটাতে রাখবো। তো এখানে 30 ডে ট্রায়াল, আপনি এই ট্রায়ালটা ডাউনলোড করবেন না, কারণ এটা করলে আপনাকে 30 দিন পর এটা আবার কিনতে হবে। তো আমি তো প্রাইমারি পর্যায়ে আমি একজন পাইথনের বিগিনার্স, পাইথন মাত্র শিখতেছি, আমি এখনই টাকা পয়সা পাইথনের পিছনে যদি ব্যয় করি তাহলে তো অনেকেই হয়তো এই জিনিসটা পছন্দ করবে না। তাই আপনি ব্রাউজারটাকে মাউসে স্ক্রল করে একটু নিচের দিকে যাবেন, পাইচার্মস কমিউনিটি এডিশন, এইখানে দেখেন এটা ফ্রি বিল্ট ইন ওপেন সোর্স। এটা হচ্ছে ওপেন সোর্স বা ফ্রি, এটাতে আপনাকে কোনো ধরনের লাইসেন্স ফি দিতে হবে না, কোনো ধরনের লিমিটেশন নাই এটাতে, আপনি যত দিন ইচ্ছা ইউজ করতে পারবেন। এখানে এটাতে ডাউনলোড করবেন, এটা ডাউনলোডে ক্লিক করবেন। ক্লিক করার পর 400 মেগাবাইট সামথিং, এই যে অটোমেটিক আপনার ডাউনলোডটা কিছুক্ষণের মধ্যে শুরু হয়ে যায়। 427 মেগাবাইট, 427.13 মেগাবাইটের একটা ফাইল আপনাকে ডাউনলোড করতে হবে। আমার ডাউনলোড করা আছে তাই আমি এটা ডাউনলোড করছি না, আপনি ডাউনলোড দিবেন যদি আপনি ইন্টারনেট ডাউনলোড ম্যানেজার ইউজ করেন। আর আপনি নিজস্ব ডাউনলোডার যদি করে তো সরাসরি এখানে ডাউনলোডে চলে যাবে, তো সমস্যা নাই। আমি এটাকে ডাউনলোড করছি না, তো আমি এটা দিচ্ছি, আমি ব্রাউজার থেকে বেরিয়ে গেলাম, আমার ডাউনলোড করা কমপ্লিট। আমি এটাকে ওপেন করলাম। ওপেন করে এখানে দেখেন আমার এই যে পাইথন যেটা আমার ডাউনলোড করা আছে আর এই পাইচার্ম, হ্যাঁ, দুইটা আমার ডাউনলোড করা আছে। আমি সর্বপ্রথম আপনি পাইথনটার মধ্যে মাউস রেখে রাইট বাটন ক্লিক করে রান অ্যাজ অ্যাডমিনিস্ট্রেটর এটাতে ক্লিক করবেন। করার পর আপনার পাইথনটা প্রাইমারি ইনস্টল পর্যায়ে যাবে। তো আপনি ইনস্টল নাও, আপনি এটাতে ক্লিক করবেন। হ্যাঁ, আপনি নিচের এই ফাংশনগুলো আপনি চাইলে ইউজ করতে পারেন, আবার ইউজ না করলেও সমস্যা নেই, আপনি পরবর্তীতে অটোমেটিকই ওইটাতে সিলেক্ট করতে পারবেন। তা আমরা এখানে ইনস্টল দিয়ে ইনস্টল করতে থাকবো। কিছু সেকেন্ড সময় নেবে আমাদের, বা সর্বোচ্চ 1 মিনিটের মতো, এর ভিতরে ইনস্টল হয়ে যাবে। তো আপনারা যদি আপনাদের পিসির অপারেটিং সিস্টেম এবং পিসির কনফিগারেশন ভালো হয়, আপনাদের র্যাম এবং প্রসেসর শক্তিশালী হয়, তাহলে দুইটা একসাথে ইনস্টল করতে পারেন। তবে আমি সাজেস্ট করব কি আপনি স্টেপ বাই স্টেপ ইনস্টল করেন। সর্বপ্রথম আপনি পাইথনটা ইনস্টল করেন, তারপর পাইচার্ম ইনস্টল করেন। সর্বপ্রথম আমার পাইথনটা আমি ইনস্টল করলাম, পাইথনটা ইনস্টল হচ্ছে, অল্প সময়ের মধ্যে এটা ইনস্টল হয়ে যাবে, আপনারা একটু ধৈর্য ধরুন। হ্যাঁ, সাকসেসফুলি ইনস্টল হয়ে গেল। তো আর কিছু করতে হবে না, আপনি জাস্ট এটাকে ক্লোজ করে দেন। এখন আমরা পাইচার্মস এই পাইচার্মসটাতে আমরা রাইট বাটন ক্লিক করে রান অ্যাজ অ্যাডমিনিস্ট্রেটর দেব, দিয়ে আমরা এটা ইনস্টল করব।
পাইচার্ম ইনস্টল শুরু হয়েছে। আপনি নেক্সট দিবেন, আবার নেক্সট দিবেন। আপনি এইখানে যদি লোকেশন চেঞ্জ করতে চান, এটা সি ড্রাইভে হচ্ছে, যে সি ড্রাইভের যে প্রোগ্রাম ফাইলস, জেটব্রেইন নামে আরেকটা ফোল্ডার ক্রিয়েট হবে, ওইখানে পাইচার্ম কমিউনিটি এডিশন নামে ইনস্টল হবে। আমি আপাতত ডিফল্টই রাখলাম, কারণ আমার হিউজ পরিমাণে স্পেস আছে সি ড্রাইভে, আর আমার প্রসেসরও মোটামুটি ভালো, আমার র্যামও আছে 8 জিবি। তো আপনার যদি 8 জিবির বেশি হয় আরো বেটার। যাই হোক, এত কথা দরকার নেই, আমি এটাকে ডিফল্ট যেটা ওইটাতে ইনস্টল করছি। এখানে আর কিছুই করবেন না, আপনি এটা নেক্সট দিয়ে যাবেন, তারপর ইনস্টল দিবেন। এটা ইনস্টল হয়ে যাবে 1 মিনিট থেকে ম্যাক্সিমাম 2 মিনিট প্রয়োজন হবে। তো প্রায় শেষের দিকে, হ্যাঁ, আমাদের ইনস্টল হয়ে গেল। এখন ইনস্টল হওয়ার পর আমরা রান পাইচার্ম কমিউনিটি এডিশন, আমরা ক্লিক না আপাতত আমরা এটাকে ফিনিশ আমরা এইখান থেকে পাইচার্ম কমিউনিটি এডিশনটাতে ক্লিক করব। ক্লিক করে এটাকে ওপেন করব। দেখতে পাচ্ছেন আমাদের পাইচার্ম এনভায়রনমেন্ট ইনস্টল হচ্ছে। তো এখানে আপনি কনফার্ম দিবেন, দিয়ে কন্টিনিউ দিবেন। তারপর এটা দরকার নাই, ডোন্ট সেন্ড। আমাদের হয়ে গেল। এখন আপনি নিউ প্রজেক্ট, আপনি যদি চান এটা কেটে দেন, সমস্যা নেই, এটা একটা অ্যাড। আপনি নিউ প্রজেক্টে ক্লিক করবেন, করে এখানে আপনার প্রাইমারি প্রজেক্ট, আপনি এটাতে আপনার মতো নাম দিতে পারেন। তো আমি পাইথন প্রজেক্ট 1 নামে একটা ফাইল ক্রিয়েট করব, ঠিক আছে? ওইখানে দিয়ে আপনি আর কিছু করার দরকার নাই, যা আছে তাই। আপনি চাইলে বেস, আপনি লোকেশন চেঞ্জ করতে পারেন, আপনি এগুলো কোন লোকেশনে রাখবেন, আপনি চাইলে সি ড্রাইভ ছাড়া অন্য ড্রাইভে রাখতে পারেন। হ্যাঁ, যে আমি সবগুলা আমার সি ড্রাইভ কোনো সময়, তবে আমি এই ফাইলগুলোকে, প্রজেক্ট ফাইলগুলোকে অন্য ফাইলে রাখার সাজেস্ট করি। কারণ হচ্ছে কি, কোনো সময় যদি আপনার সি ড্রাইভ ক্র্যাশ করে, বা আপনি উইন্ডোজ নতুন করে ইনস্টল করেন, যে একদম আগের সব ফাইল ফেলে দিচ্ছেন, ওই ক্ষেত্রে বা ক্র্যাশ করে কোনো কারণে, কোনো কারণে যদি আপনার উইন্ডোজ ক্র্যাশ করে, তাহলে ওই ক্ষেত্রে আপনি আপনার প্রজেক্ট ফাইলগুলো কিন্তু হারাবেন না। ওই ক্ষেত্রে আপনি এখান থেকে ক্লিক, আপনার প্রজেক্ট লোকেশন অন্যান্য ড্রাইভে, যে ডি অথবা ই, আমার এখানে দুইটা অতিরিক্ত ড্রাইভ আছে, ডি এবং ই ড্রাইভে আপনি চাইলে সেট করতে পারেন। যাই হোক, আমি আপাতত সি ড্রাইভে রাখছি, যেহেতু টিউটোরিয়াল বেসড, আর আমারটা একটা লাইসেন্স ভার্সন উইন্ডোজের, সো আমি চাইলেও এটা রিকভার করতে পারবো। অনেকের হয়তো লাইসেন্স ভার্সন নেই, তাই আমি তাদের জন্য এই সাজেস্ট করলাম। আর সি ড্রাইভ ছাড়া অন্য ড্রাইভে রাখাটা বেস্ট আর কি, এটা হচ্ছে বেস্ট প্র্যাকটিস। আপনি ডিফল্ট রেখে এটাকে ক্রিয়েট দিবেন। ক্রিয়েট দেওয়ার পর লোড হতে থাকবে, প্রাইমারি একটা এনভায়রনমেন্টে যাবে। অর্থাৎ এটা হচ্ছে পাইচার্ম দ্বারা পাইথনের প্রথম প্রজেক্ট। আপনি দেখতে পাচ্ছেন এটা লোড হচ্ছে, লোড হয়ে গেল। এটা আমার আপাতত দরকার নাই। আপনি চাইলে এটাকে ফুল স্ক্রিন করে দিতে পারেন, অথবা চাইলে এতটুকু রাখতে পারেন। এটাতে আপনি সব ধরনের পাইথন রিলেটেড বাগ ফিক্সড করতে পারবেন, পাইথনের বিভিন্ন ধরনের কমান্ড জেনারেট করতে পারবেন, এবং অটোমেটিক আপনাকে সাজেস্ট করবে। তো যাই হোক, এটা হচ্ছে ডিফল্ট একটা স্ক্রিপ্ট। এটাকে মাউস দিয়ে ফুল সিলেক্ট করে বা কন্ট্রোল অল দিয়ে ব্যাক স্পেস চাপুন, চলে গেল। আজকের যেই বিষয়টা ছিল পাইথনের জন্য এনভায়রনমেন্ট তৈরি করা, আমাদের সেই লক্ষ্যটা কিন্তু অর্জিত হয়ে গেল। আমি আপনাদেরকে পাইথনের একটা ফাংশন রান করে পাইথনটা যে সঠিকভাবে কাজ করছে সেটা টেস্ট করে দেখাবো। এখানে আমরা টাইপ করব প্রিন্ট। প্রিন্ট হচ্ছে পাইথনের একটা বিল্ট ইন ফাংশন, যেটা একটা কমন ফাংশন। এটা আপনার মানে প্রতিটা ক্ষেত্রে প্রিন্টের প্রয়োজন পড়বে। তো আমরা পাইথনের একটা বেসিক ফাংশন আপনাদেরকে রান করে দেখো। প্রিন্ট দেওয়ার পর আপনি এখানে ব্র্যাকেট দিবেন, তারপর এখানে একটা কোটেশন দিবেন, সিঙ্গেল কোট দিবেন, দিয়ে এখানে লিখবেন ওয়েলকাম টু পাইথন। আমি জাস্ট এইভাবেই রান করলাম, ওয়েলকাম টু পাইথন। এখন আপনি এটা লেখার আপনি রান করবেন কিভাবে? যেমন আপনি যখন HTML কোডিং করেন, ওই ক্ষেত্রে দেখা যায় কি, আপনি আপনার ওই যে ব্রাউজারের ফাইলে গিয়ে ওইখানে রান অপশন থাকে, অথবা ফাইলটা সেভ করার পর আপনি ওইটাকে .html দিয়ে, হ্যাঁ, আরেকটা জিনিস বলি, আপনি যখন যেই
ল্যাঙ্গুয়েজ রান করাবেন ওইটার কিন্তু এক্সটেনশন থাকে। যেমন আপনি এখানে দেখেন main.py, পাইথনের জন্য py, আমরা যখন HTML করি তখন কিন্তু .html থাকে। আপনি যখন পিএইচপি করেন তখন কিন্তু .php থাকে। যখন সিএসএস লেখেন তখন কিন্তু .css থাকে। সেম প্রত্যেকটা ল্যাঙ্গুয়েজের নিজস্ব এক্সটেনশন থাকে, সেটা ওই ল্যাঙ্গুয়েজের নামের সাথে মিল রেখে। তো যাই হোক, আমাদের হচ্ছে পিওয়াই, পাইথনের পিওয়াই। আপনি এটা লেখার পর আপনি এই যে এখানে দেখেন একটা স্টার্ট বাটন, আমরা ভিডিওতে দেখেছি যে রান বাটন, আপনি হয়তো দেখবেন ইউটিউবের মধ্যে এরকম রেড একটা ইয়া থাকে। তো এগুলো হচ্ছে রান বাটন। আপনি এইখানে ক্লিক করবেন, ক্লিক করার পর এই যে এখানে দেখেন নিচে আউটপুট দেখাচ্ছে ওয়েলকাম টু পাইথন, মানে আমাদের পাইথনটা কাজ করছে। প্রসেস ফিনিশড উইথ এক্সিট কোড 0। ঠিক আছে, আপনি 0 দিলে এটা এক্সিট হয়ে যাবে। তো বন্ধুরা, আশা করি আপনারা পাইথন কিভাবে রান করতে হয়, তার জন্য যে পরিবেশ সৃষ্টি করতে হয়, পাইথন ডাউনলোড করা থেকে শুরু করে পাইচার্ম ডাউনলোড করা প্লাস ইনস্টল করা, এই জিনিসগুলোর ক্ষেত্রে কোনো ধরনের প্রবলেম ক্রিয়েট হয়নি। যদি প্রবলেম ক্রিয়েট হয় তাহলে আপনি আমার কমেন্টে আমাকে জানান, আমি আপনার সাথে সরাসরি অথবা কমেন্টের মাধ্যমে যোগাযোগ করে আপনাকে সাপোর্ট দিব। এভাবে কয়েকদিন কাজ করার পর আমাদের যখন পাইথন নিয়ে একটা বিশদ ধারণা হয়ে যাবে, আমরা কোডে মোটামুটি এক্সপার্ট হয়ে যাব, কোড লিখতে এবং রান করাতে, তখন আমরা পাইথনের কিছু প্রজেক্ট তৈরি করব। আমরা পাইথন দিয়ে ক্যালকুলেটর তৈরি করব, আমরা পাইথন দিয়ে বিভিন্ন ধরনের সফটওয়্যার রান করাবো, পাইথন দিয়ে মোবাইল অ্যাপ রান করাবো, ইত্যাদি বিভিন্ন ধরনের ফাংশন আমরা ডে বাই ডে শিখব। তাহলে আজকের মতো এখানে।